আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমরা আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে, শীতের কাঁঠাল পাতার পিঠা। তো দেখেন আমরা প্রথমে সিদ্ধ চাল ভিজিয়ে রাখছিলাম। আপনারা কিন্তু এটার সাথে আলাদা চাল মিক্স করবেন না, কারণ এই পিঠাটা শুধু সিদ্ধ চাল দিয়ে বানাতে হবে, মানে ভাত আমরা যে চালটা দেখাই সেটা দিয়ে বানাতে হবে। তো আমরা প্রথমে চালটা ভিজিয়ে রাখছিলাম, চালটা ভালো মতো ভিজার পরে বেটে নিছি মিহি করে। আপনারা মিহি করে বাটবেন, কারণ যেহেতু খিচুড়ি দিয়ে পিঠাটা আমরা ছাড়ছি, তাই আটকা যাওয়ার সম্ভাবনা আছে যদি মানে একটু চাল চাল থেকে যায় তাহলে। তো এই যে দেখেন এবার আমরা কাঁঠাল পাতা তো নাই, তো কি করুন, কলা পাতা কেটে আনছি। কলা পাতাটা সুন্দর করে কেটে নিছি। এখন এটাকে একটু তেল মালিশ করে নিচ্ছি, কারণ এটা একটু পিছল হতে হবে পিঠাটা ওঠার জন্য। তো এই যে দেখেন আমরা এই চালের সাথে রং মিক্স করতেছি, খাবারের রং, কুলা যে রংটা পাওয়া যায় সেটা দিলাম লাল কালার। 3-4 কালার করে নিলাম চালটাকে। এখন বানাবো, পিঠাটা বানাবো। এখন দেখেন ভালো করে আবার নুনটা কিন্তু দিয়ে নেবেন অবশ্যই, কারণ পিঠাতে তো লবণ লাগবেই। যখন আমরা রংটা দিচ্ছি তখন কিন্তু নুনটাও দিয়ে নিচ্ছি, নুনটা দিয়ে ভালো মতো মিক্স করছি। দেখেন এখন আমরা এই যে ফিসকুড়িতে করে ছাড়তেছি পিঠাটা। আপনারা যেভাবে পারেন, যেরকম পারেন ফুল বানাতে পারেন, তবে যত কি করে ছাড়বেন, ফাঁক ফাঁক করে ছাড়বেন, তত মানে পিঠাটা ফুলবো, বড় হইবো, কি লাগবে না, শক্ত শক্ত লাগবে। দেখেন এই যে আমাদের মন মতোই ছাড়তেছি, যার যেভাবে মনে করতেছে বা যেরকম ভালো লাগতেছে সেটাই ছাড়তেছি। আপনারা আপনাদের মন মতো ছাড়বেন। এই যে দেখেন আমরা হাঁড়িতে পানি ভরে নিছি, উপরে খেত দিয়ে নিছি যাতে করে পিঠাটা ভিজে না যায়। এখন আমরা সিদ্ধ করতেছি। দেখেন এভাবে সিদ্ধ করবেন। সিদ্ধটা কিন্তু ভালো হতে হবে, ভালোভাবে সিদ্ধ করবেন। যত ভালো সিদ্ধ হবে তত ভালো পিঠাটা উঠবে বা শক্ত হবে। এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমরা যেভাবে সিদ্ধ করে নিচ্ছি আপনারা দেখে নিন, এভাবে সিদ্ধ করে নিবেন। দেখেন যে পিঠাটা সিদ্ধ করছি একেবারেই সিদ্ধ হয়েছে। দেখেন এখন মনে হচ্ছে যে হ্যাঁ পিঠা হয়ে গেছে। তো গ্রাম অঞ্চলে আমরা তো সবসময় এই পিঠা, মানে সবাই পিঠা কে না খেতে ভালোবাসে, সবাই পিঠা খেতে ভালোবাসে, যেরকমই হোক বা যেটাই হোক। পিঠার তো নামেরও শেষ নাই, ধানে যেরকম নামের শেষ নাই, পিঠার ওরকম নামের শেষ নাই। তো পিঠা যেটাই বানাইবো, যেরকমই বানাইবো, সেটাই খেতে ভালো লাগে। আর শীতে হলে তো কোনো কথাই নাই। দেখেন আমরা কিন্তু যে রোদ্রে শুকা দিছি, রোদ্রে শুকা দিছি। দেখেন পাটিতে পিঠাগুলি ছাদে নিয়ে আসছি, এখন রোদে শুকা দিতেছি। তো শুকানোর পর যদি মনে করেন একদম শুকায় মচমচে হয়ে যাবো, দেখেন পিঠা রোদ্রে শুকাইছে, তো এখন মচমচে হয়ে যাব। তো এরপরে আমরা ভাইজা তারপরে খামু। আপনারা সাথে থাকেন। দেখেন আমরা কিন্তু পিঠাগুলি উঠায় ফেলাইছি, এখন শুকায় গেছে, একেবারেই শুকায় গেছে। দেখেন কত সুন্দর লাগতেছে, মানে মনে হচ্ছে না যে এখন পিঠাগুলি আমরা নিজেরা বানাইছি, মানে আমাদের কাছে নিজেদের কাছে ভালো লাগতেছে যে এত সুন্দর করে আমরা পিঠাগুলি বানাইছি। তখন আমরা আপনাদের খেয়েও দেখাবো। তো এই যে দেখেন আমরা মচমচে করে ভাজছি পিঠাগুলি তেলের উপর, তো কত ফুরফুরে হয়েছে, একদম পাপড়ের মতো খেতে। আপনারাও খেয়ে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অনেক ভালোবাসা দিবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।